আর দামেস্ক বা সিরিয়া সেটা হবে ইমাম মাহাদির দাওয়া কাজের মূল জেনারেল হেডকোয়ার্টার, মূল জেএসকিউ অথবা এএসকিউ আর্মি হেডকোয়ার্টার। দুনিয়ার বিভিন্ন দিক থেকে যখন মুজাহিদ বাহিনী জেরুজালেমের দিকে আসবে ইমাম মাহাদির ডাকে, খোরাসান থেকে আসবে, কাশ্মীর থেকে আসবে, সীমান্ত প্রদেশ থেকে আসবে, দক্ষিণের থেকে আসবে, উত্তর থেকে আসবে, আস্তে 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 সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ এটা হবে তাদের দাওয়া কাজের প্রধান কেন্দ্রস্থল। আর এই সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের 4 কিলোমিটার পূর্ব দিকে আরেকটা শহর আছে, যে শহরটার নাম গৌতা, গাইন ওয়াও তোয়া হা, গৌতা। এইটা হবে জেনারেল হেডকোয়ার্টার। আর বাইতুল মাকদাস, দামেস্কের সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ এইটা হবে তাদের পরামর্শ পরিষদ, পার্লামেন্ট। এখানেই রিক্রুটমেন্ট হবে, এখানেই সেনাবাহিনীর প্রশিক্ষণ, তাদেরকে যা বলার সব এই কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক হবে। আর যুদ্ধের মূল নির্দেশদাতা হেডকোয়ার্টার হবে গৌতার জামে মসজিদ। সংঘাত যখন চূড়ান্ত পর্যায়ে আসবে এই সময় দাজ্জাল দুনিয়াতে ফিরে আসবে, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব হওয়ার পরে দাজ্জাল পৃথিবীর বুকে 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, 40 দিনের প্রথম দিন 1 বছরের সমান। তারপরের দিনটা হবে 6 মাসের সমান, তারপরের দিনটা হবে 1 মাসের সমান, তারপরের দিনটা হবে স্বাভাবিক বর্তমান সূর্য উদয় অস্ত এই দিনের সমান। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে, আই রিপিট 40 দিন থাকবে। আর এই 40 দিনের প্রথম দিন, যেটা আমি একটু আগে এখন বলেছি, প্রথম দিন 1 বছর, তারপরের দিন 6 মাস, এইভাবে হিসাব হবে আর কি। আর পরিশেষে এসে সাধারণ দিনের সমান। এই দিনের হিসাবে দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। আর এই 40 দিনে সে পুরা পৃথিবী ভ্রমণ করবে, পুরা পৃথিবী ভ্রমণ করে মানুষের ঈমান নষ্ট করবে। আল্লাহ পাক তাকে এমন কিছু শক্তি, এমন কিছু আল্লাহ দান করবেন, সে সূর্যকে যখন বলবেন যে তুই এখান থেকে লেফট টার্ন, আবার পিছের দিকে চলে যায়, এত মাইল সূর্য চলে যাবে। সে যখন বলবে বৃষ্টি আসুক, বৃষ্টি চলে আসবে। সে যখন বলবে যে কবরে এই মুর্দাটা উঠে আসুক, মুর্দা উঠে আসবে। এইভাবে যখন অলৌকিক কর্মকাণ্ড সে যখন শুরু করবে, দুর্বল ইমানের লোকজন বলবে হি ইজ নবী দি গ্রেট, হি ইজ প্রফেট দি গ্রেট। কেউ কেউ বলবে হি ইজ আল্লাহ দি গ্রেট। কেউ দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করবে, কেউ দাজ্জালকে আল্লাহর প্রতিনিধি বলে তার পিছু নেবে। দাজ্জালের বিশাল বাহিনী তৈরি হয়ে যাবে। কিন্তু দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদ আর গৌতা, এই দুইটাকে তারা দাজ্জাল বাহিনী কোনো সময় কোনো অবস্থাতে ক্যাপচার করতে পারবে না, দখল করতে পারবে না, এর ধারে কাছেও আসতে পারবে না। এমন ভয়াবহ যুদ্ধ হবে, যেই যুদ্ধে বুখারী মুসলিমের হাদিস, ঘোড়ার পাও গলা পর্যন্ত রক্তের দরিয়ায় ডুবে যাবে। আর যারা প্রথম দিকে ইসলামের পক্ষ, ঈসা আলাইহিস সালামের পক্ষ হয়ে যুদ্ধে যাবে, তাদের 100 জনের মধ্যে 99 জন শাহাদাত বরণ করবে। তারপরে যারা আসবে তাদের আরও কিছু কম শহীদ হবে, তারপরে যারা আসবে তাদের আরও কিছু কম। এইভাবে রেকটিফাইড যারা সত্যিকার মুমিন, তাদের ইমানের পরীক্ষা এইভাবে হয়ে তারা যখন টিকে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 4র্থ আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। আল্লাহ তাকে পাঠিয়ে দেবেন, নবী হিসাবে আসবেন না, আমাদের দ্বীনি ভাই হিসাবে আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। পরিষ্কারভাবে আল্লাহর নবী এত সুন্দরভাবে এগুলোর ভবিষ্যৎবাণী করেছেন। একদিন দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে তাহাজ্জুদের পরে যখন ফজরের জামাত শুরু হবে, জামাতে দাঁড়িয়ে যাবে লোকজন, মুসল্লিরা, পুরা মসজিদ ভরপুর টইটুম্বুর থাকবে, একামত হয়ে যাবে। ফায়ানজালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দামেস্ক। এই সময় মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দামেস্কের কেন্দ্রীয় মসজিদের সাদা গম্বুজের উপরে অবতরণ করবেন।
হাদিসে নবীজি বলেছেন তার পরনে একটা চাদর হবে, গায়ে একটা চাদর হবে, মাথায় বাবলি চুল হবে, এখানে পুরা মুখ দাড়ি ভরা হবে, একটা কাঁচা কসকসে চুল দাড়ি। এই কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব দিকের সাদা গম্বুজের উপরে তিনি অবতরণ করবেন। ওয়াকুলু সাল্লাতুন সাল্লাতুন, সেখানে নেমে তিনি ডেকে বলবেন, সিঁড়ি নিয়ে আসো, সিঁড়ি নিয়ে আসো। দেখুন কারবার, যেই ব্যক্তিটা চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত আসলেন, কোনো সিঁড়ির দরকার হইল না, বিনা সিঁড়িতে তিনি মসজিদের গম্বুজের উপরে নামলেন। আর গম্বুজের উপর থেকে জমিনে নামার জন্যে এখন তিনি ডাক দেবেন, সিঁড়ি আনো, সিঁড়ি আনো। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা কুন ফায়াকুনের ব্যবস্থা ছিল, এটা আল্লাহ পাকের ব্যবস্থা ছিল, যার জন্য সেখানে কোনো দুনিয়ার আসবাব, দুনিয়ার উপায় উপকরণ কিছুই দরকার হয়নি। আর সাদা গম্বুজের উপরে তিনি অবতরণ করার পরে ওই আল্লাহর দেওয়া সেই আসবাব, কুন ফায়াকুনের আসবাব, এটাকে আল্লাহ আবার উপরে তুলে নিলেন। এইবার এখান থেকে নামার জন্যে দুনিয়ার আসবাবের প্রয়োজন হবে, যার জন্য তিনি বলবেন, সিঁড়ি আনো, সিঁড়ি আনো। লোকেরা তাড়াতাড়ি করে গিয়ে যখন ওই গম্বুজের সাথে সিঁড়ি ফিট করে দেবেন, তখন তিনি সিঁড়ি দিয়ে নেমে মসজিদে প্রবেশ করবেন। একামত কিন্তু এই সময় শেষ হয়ে যাবে। মুসল্লিদের মধ্যে একটা ফিসফিসানি, যে লক্ষণে টক্ষণে পোশাক আশাকে বোঝা যায় ইনি ঈসা ইবনে মারইয়াম, ইমাম হিসাবে ইমাম মাহাদি। তিনি যখন এই আওয়াজ শুনবেন, তিনি ইমামের আসন থেকে ইমামের আসন ছেড়ে দিয়ে পিছনে এসে মুসল্লিদের কাতারে এসে ঈসা আলাইহিস সালামকে বলবেন, ফাদ্দাল ফাদ্দাল, তাশরিফ নেন, তাশরিফ নেন, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম জবাবে বলবেন, না, জনগণ, মুসল্লিগণ আপনাকে ইমাম বানিয়ে একামত দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তাদাইতো বেহাজাল ইমাম। এইভাবে সেখানে ইমাম মাহাদির নেতৃত্বে ঈসা আলাইহিস সালাম ফজরের সালাত আদায় করবেন। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঈসা আলাইহিস সালামের রিসালাত এখানে সারেন্ডার করেছে, তার নবুয়ত এখানে সারেন্ডার করেছে। সারেন্ডার করে এখন সালাত শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম নামাজের পরে জনগণকে নিয়ে বলবে যে তোমাদের কি অসুবিধা? জনগণ বলবে, দাজ্জাল সব কিছু নষ্ট করে দিচ্ছে, মানুষের ঈমান আমান সব কিছু বরবাদ করে দিচ্ছে, এখন এই দাজ্জালের বিরুদ্ধে আমরা পেরে উঠছি না। এই সময় কিন্তু দাজ্জাল আগের দিন মক্কায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা তলোয়ার নিয়ে ঠেকাই দেবে। মদিনায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা তলোয়ার নিয়ে ঠেকাই দেবে। সেখানে ঢুকতে না পেরে সে তখন আবার দামেস্কের দিকে রওনা করবে। ঈসা আলাইহিস সালাম খবর পাবেন, মুসলিম জনগণ খবর পাবে যে সেখানে ফেরেশতা কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে দাজ্জাল এই দিকে আসতেছে। ঈসা আলাইহিস সালাম তখন সেখানে সৈন্যদেরকে একত্র করে তারপরে বলবেন যে তোমরা একটা কাজ করো, এখানে তোমরা লাইন ধরো, দাজ্জাল যদি এই দিক থেকে আসে তা আমরা এই দিক থেকে আমরা অ্যাম্বুশ করব, এই দিক থেকে আমরা তার মোকাবিলা করব। এইভাবে সেনাবাহিনীকে তিনি যখন কাতারবন্দি করবেন, এই সময় দাজ্জাল কিন্তু সিরিয়ায় পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে, তখন ঈসা আলাইহিস সালাম তার সেনাবাহিনী নিয়ে, সঙ্গে মাহদী আলাইহিস সালাম তিনিও থাকবেন। দাজ্জালকে ধাওয়া করে যখন ফিলিস্তিন পার হয়ে দাজ্জাল ইসরায়েলের দিকে যাবে, ইসরায়েল ইহুদিদের মূল রাজধানী, ইসরায়েলের দিকে যাবে, তখন দাজ্জাল সামনে দিয়ে দৌড় দেবে। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, বিশাল মুসলিম বাহিনী তারা পিছনে পিছনে দাজ্জালকে ধাওয়া করবেন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। যেতে 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 ইসরায়েলের ইহুদিদের বর্তমান রাজধানী তেল আবিব থেকে ইহুদিরা আজ থেকে কয়েক বছর আগে একটা নতুন শহর তৈরি করেছে, নতুন সেনানিবাস তৈরি করেছে। সেই শহরটার নাম দিয়েছে তারা লুদ, LOOD। আপনারা গুগল সার্চ করলে এটা পেয়ে যাবেন। এরপরে তারা সেখানে একটা শ্বেতপাথরের গেট বানিয়েছে। শ্বেতপাথরের গেটে তারা লিখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের মুক্তিদাতা, আমাদের মহান নেতা দাজ্জাল এই গেটের নিচ দিয়ে আমাদের রাজধানীতে প্রবেশ করবে, লুদ শহরে প্রবেশ করবে।
সেই গেটটাও আপনারা দেখতে পাবেন, গুগলে আপনারা সার্চ করে দেখুন। লুত শহর আগে ছিল না, কিন্তু নবী ১৫০০ বছর আগে বুখারী শরীফের হাদিসে বলেছেন, সিয়াসিত্তার অন্য কিতাবেও এই হাদিসটা আছে যে ঈসা আলাইহিস সালাম ধাওয়া করে নিয়ে দাজ্জালকে ফায়াকতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহ দাজ্জালা বেবাবে লুদ্দিন, এক হাদিসে বেবাবে লুদ্দিন, লুত শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। আরেক বর্ণনা, আরেক রাওয়ায়াতে, আরেক হাদিসে বলা হয়েছে বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। তাইলে লুদ নামক স্থানে, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। নবী ১৫০০ বছর আগে হাদিসে বলেছেন। আমাদের নবী যতগুলো কথা বলেছেন প্রায় সবগুলা হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে, যেটা ইমাম মাহাদি থেকে সামনে, সেটা বাকি আছে, আর সবগুলা হয়ে গেছে, একটাও বোধহয় বাকি নেই। আল্লাহ রাসূল ৬৬টা আলামত কিয়ামতের আগের ভবিষ্যদ্বাণী করেছেন, তার মধ্যে ৬০টার মতো হয়ে গেছে, বাকি আছে ৬টা। এই ৬টার শেষ যেটা হবে সেটা মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম। আর আল্লাহ নবী যেটা বলেছেন, হিন্দুস্তানের বাদশাদেরকে লোহার শিকলে বেঁধে ইমাম মাহাদির সেনাবাহিনীর অফিসাররা লোহার শিকলে বেঁধে সিরিয়ার গৌতায় নিয়ে হাজির করবেন ভারতের বাদশাদেরকে। তাহলে ভারত তো একটাই রাষ্ট্র, বাদশাহ একজন বলা দরকার ছিল, কিন্তু নবীজি হাদিসে বলেছেন ভারতের শাসকদেরকে, বাদশাদেরকে। এটাতে বোঝা যায় ভারত এক ভারত থাকবে না, টুকরা টুকরা খণ্ড খণ্ড ভারত হয়ে যাবে। এক এক খণ্ডের এক একজন বাদশাহ, এক এক এলাকার এক একজন বাদশাহ, সেই বাদশাদেরকে লোহার শিকলে বেঁধে গৌতার সেখানে ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহাদির আদালতে হাজির করা হবে। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে তাড়াতে তাড়াতে লুত শহরের গেইটে যখন যাবে, তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, এবং হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন তলোয়ারের আঘাতে হত্যা করবেন। তাহলে বোঝা গেল অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, এই বোম সেই বোম, সব খেলা এর আগে শেষ হয়ে যাবে। যুদ্ধ হবে তলোয়ারের ঢালের, যুদ্ধ হবে ঘোড়ার বারুদের, গমাগম থেমে যাবে, এবং ঘোড়ার পিঠে চড়ে। আর ঘোড়াটা কিন্তু কোরআনে আল্লাহ ঘোড়ার কথা বিশেষভাবে বলেছে, আমি রেবাতিল খাইলে, ঘোড়া এটা হবে ঈসা আলাইহিস সালামের সাজোয়া গাড়ি, ঘোড়া এটা হবে মাহাদি আলাইহিস সালামের সাজোয়া গাড়ি। আর ঘোড়া যুদ্ধের জন্য সবচেয়ে বেশি শক্তিমান, ট্যাঙ্কের চাইতেও বেশি, আরও জ্বালাময়ী। আজকেও ১৫০০ বছর চলে গেছে, এত প্রযুক্তি, এত কিছু আমরা আবিষ্কার করলাম, কিন্তু ইঞ্জিনের শক্তি কদ্দুর, পাওয়ার কদ্দুর, এটাকে মাফ করার জন্যে আজও হর্স পাওয়ার, যে ইঞ্জিনটা ১ ঘোড়া, ৫ ঘোড়া, ১০ ঘোড়া। তাহলে এখানেই কিন্তু আল্লাহ যে বলছেন ঘোড়া এটা দাজ্জাল হত্যার আর শেষ জেহাদের, এইটা হবে সাজোয়া গাড়ি, এইটা হবে প্রধান অস্ত্র, এইটা হবে সবচেয়ে বড় বাহন। তো ঈসা আলাইহিস সালাম ঘোড়ার পিঠে চড়ে গৌতা পর্যন্ত পৌঁছবেন, আর মুসলমান সেনাবাহিনী তারা পিছনে পিছনে যাবে। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, যেই লুদ শহর ছিল না, কয়েক বছর আগে সেই লুদ শহর তৈরি হয়ে গেছে। আর এই লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম তলোয়ারের আঘাতে দাজ্জালকে কতল করবেন। তাহলে লুদ শহরও তৈরি হয়ে গেছে। লুদ শহরের ওই গেইট, আর সেই গেইটে ইহুদিরা লিখে রেখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের মুক্তিদূত শান্তির বাদশাহ এই গেট দিয়ে প্রবেশ করবেন। আর সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, একটা সংরক্ষিত সেনানিবাস তারা তৈরি করেছে। বিমানবন্দরটার নাম তারা রেখেছে দ্য বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আই রিপিট, বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই বিনগরিয়ান ছিলেন ইহুদি জাতির পিতা, ইহুদি জাতির গঠক, যার জন্য তারা বিমানবন্দরটার নাম রেখেছে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, তখন পুরা দুনিয়া ঈসা আলাইহিস সালামের আয়ত্তায় এসে যাবে। আয়ত্তে এসে যাওয়ার পরে তিনি পুরা দুনিয়াবাসী, বিশ্ববাসী, শুধু মধ্যপ্রাচ্য নয় কিন্তু পুরা বিশ্ব, এটার উপরে খেলাফত ঘোষণা করবেন, খেলাফতে এলাহিয়া ঘোষণা করবেন। ঘোষণা করার পরে তিনি ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিন হবেন।
ইসলামিক খেলাফতের তিনি শাহানশাহ হবেন এবং 40 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। এই 40 বছর রাজত্ব করার পরে কিয়ামতের ভয়াবহতা শুরু হবে। 40 বছর পর্যন্ত এমন পরিপূর্ণ খেলাফত তিনি কায়েম করবেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে কিন্তু এগুলো সব বলা আছে। এই 40 বছরে এত প্রাচুর্য, এত বরকত, এত রহমত আল্লাহ দেবেন। একটা আনার যদি 2 খণ্ড করে কাটা হয়, তাহলে একটা আনারের খোসার ভিতরে 1 গ্রামের লোক আশ্রয় নিতে পারবে। একটা আনারের বাকি অর্ধেক দিয়ে কয়েকটা গ্রামের লোক পেট ভরে খেতে পারবে। একটা আঙ্গুর, এটা খেলেই একজনের আর কোনো খানার দরকার হবে না। আঙ্গুর এত বড় হবে, আনার এত বড় হবে, ফল ফলাদি এত বড় হবে, এত প্রাচুর্য হবে, আল্লাহর রহমতে পুরা দুনিয়া টইটুম্বুর ভরপুর হয়ে যাবে, আল্লাহর নেয়ামত এত বেড়ে যাবে। এখন মানুষের নারীদের সতীত্ব নিয়েও আর কোনো ঝুঁকি থাকবে না। সবচেয়ে সুন্দরী মেয়েটা এই 40 বছরের খেলাফতের সময় দেশের এক প্রান্ত থেকে একাকিনী সফর করে, দিন রাত মাস সফর করে তার গন্তব্যে পৌঁছবে। তার সতীত্ব এটা নষ্ট হওয়া, তার সতীত্ব এটা ব্যাহত হওয়া তো দূরের কথা, কোনো একজন লোক তার দিকে একবারের জন্য ফিরে তাকাবে না। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে এসে আমরা আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি। তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 40 বছর ইসলামী খেলাফত চলবে, মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে, নিশ্চয়তা পাবে, মানুষের জীবনে বেহেশতের শান্তির ফলগুধারা ফিরে আসবে।